হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি নতুন স্টোরেজ অ্যাপস নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। এই অ্যাপসটির মাধ্যমে আপনার ডকুমেন্ট ডকুমেন্ট যেগুলো আপনার প্রয়োজনীয়, যেমন দলিল, ভোটার আইডি কার্ড, জন্মনি কার্ড, সার্টিফিকেট, এগুলো মেমোরিতে বা ফোনে রাখেন, কিন্তু আপনার ফোন বা মেমোরি থেকে হারিয়ে যাওয়ার ভয় থাকে বা ডিলিট হয়ে যাওয়ার ভয় থাকে, বা অথবা আপনার দেখা যাচ্ছে ভাইরাসের কারণে ওগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আপনি এমন প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে আপনার ছবিগুলো রাখলে আজীবনের জন্য থেকে যাবে, কোনো সমস্যা হবে না, ডিলিটও হবে না, কোনো নষ্টও হবে না। তো চলুন, এই এই জন্য আপনার এই ভিডিওটি তৈরি করা। চলুন দেখে আসি কিভাবে এই ফোল্ডারগুলো, না ছবিগুলো, আপনার ডকুমেন্টগুলো রাখা যায়। আপনার গুগল, আমাদের একটা মানে গুগলের মাধ্যমে গুগল ড্রাইভ একটা যে অ্যাপস আছে, এটা আপনাদের ফোনে সবারই থাকবে। সেই অ্যাপসে আপনার আপনার ছবিগুলো বা ডকুমেন্টগুলো রাখা যাবে, আজীবনের জন্য থাকবে। এই গুগল ড্রাইভটা ওপেন করার পর আপনার এখানে একটা সাইন ইন করতে বলবে। তো আপনার জিমেল যদি থাকে তাহলে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। অথবা যদি জিমেল যদি না থাকে, জিমেল কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। ডিসক্রিপশান বক্সেও আপনি লিঙ্কটা দিয়ে দিব, জিমেল তৈরি করাটা শিখে নেবেন। দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ইন্টারফেস আসবে। আমার ফাইল আপলোড দেওয়া ছিল আগে থেকে, ওই জন্য। তো আপলোড দেওয়া না থাকলে এগুলাতে কিছুই থাকবে না আপনার। দিয়ে আপনি এই যে ক্রিয়েট অপশানে ক্লিক করবেন, যে না প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার এরকম অপশান আসবে, যে এই ধরনের অপশান আসবে। এখানে এখানে অনেকগুলো ফাইল আছে, সিস্টেম আছে, যেমন ফাইল, আপলোড, স্ক্যান, গুগল ড্রাইভ, এরকম অনেক ধরনের আছে। তো আপনি এখান থেকে যদি আপনি ফোল্ডার ক্লিক করেন, ফোল্ডার ক্রিয়েট করেন, তাহলে ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডার হিসাবে যদি আপনার ছবিগুলো রাখেন, পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য অনেক সুবিধা হবে। তো ফোল্ডারের নাম দিলাম আমি, এখানে আমি পিক দিলাম। পিক দিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। দেখেন আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, এই যে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারে আপনি যদি আপলোড দিতে চান বা তাহলে এই ফোল্ডারের উপরে ক্লিক করবেন। এই ফোল্ডারের ভিতরে আপনার ফোল্ডারের কিছু না, এই জন্য এই দেখাচ্ছে। ফোল্ডারের ভিতরে যদি আবার ফোল্ডার তৈরি করতে চান, তাহলে আবার ওই প্লাস চিহ্নতে ক্লিক করবেন এবং এই যে ফোল্ডারে ক্লিক করে আপলোড দেবেন, এই ফোল্ডার ক্রিয়েট করবেন। আর যদি আপলোড দিতে চান, তাহলে আপনি এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশান আসবে। এখান থেকে আমি আপনার গ্যালারি থেকে ছবি বেছে নেবেন। তো আমি একটা ছবি বেছে নিলাম, এই যে ছবি বেছে নিলাম, এই ছবিটা আপলোড দিয়ে দিবেন। তো আপনার ওয়াইফাই কানেক্ট থাকলে বেশি ভালো হবে, আপলোড দিতে অনেক সুবিধা হবে, কারণ নেট কানেকশান যত ভালো থাকবে আপলোড তত তাড়াতাড়ি হবে এবং ভালো কাজ করবে। তো ওই জন্য আমি আপলোড দিচ্ছি না। তো আশা করি এরকম ফাইলগুলো পেয়েছেন। এখন আপনি এই ফাইলগুলো আপনি যে কোনো মোবাইল থেকে, যে কোনো বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি দেখতে পারবেন। আপনার জিমেল এবং পাসওয়ার্ড, যে ফোনে দেখবেন বা কম্পিউটারে দেখবেন, ওখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনি এই ফাইলগুলো দেখতে পাবেন। এবং এই ফাইলগুলো কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা দেখতে দিই আপনাদের। তো এটা আপনারা দেখেন, আমি এই ফাইলটা ডাউনলোড করছি। এটা আছে এখানে, আপনারা দেখেন এই যে থ্রি ডট অপশান আছে, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। থ্রি ডট অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। একটু নিচে যাবেন, নিচে গেলে দেখবেন একটা ডাউনলোড অপশান আছে। সরি, এই যে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখবেন আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই যে ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে, ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আশা করি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। যদি এটা গুগল টাইপের জিমেল খুললে আপনি 15 জিবি পর্যন্ত ফ্রি পাবেন। এই 15 জিবিতে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অ্যাড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ভিডিওটি শেয়ার করবেন আর বন্ধুদেরকে জানিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে।